হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকে দে সরকার বই থেকে তোমাদের যে ন্যারেটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ পেসেজ রয়েছে তার 44 নম্বর 43টা করেছি, আজকে 44 নম্বরটা করব। আর বাকিরা কমেন্ট করো, যেগুলো মাঝে যদি কোনো ইম্পর্টেন্ট তোমাদের মনে হচ্ছে, যেগুলো রিফ্লেক্টিভ রয়েছে আর অনেকগুলোই, তো সেখান থেকে ইম্পর্টেন্ট মনে হলে সেগুলো তোমরা কমেন্ট করো। তো মোটামুটি চেষ্টা করছি আমি যে আগে ট্রান্সলেশনটা শেষ করা, তারপরে পেসিসটা দেখবো কতটা করা যায়। তো তোমরা কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে? তো চলো আমরা আজকে একবার পেসিসটা পড়বো প্রথমে, তারপর আমরা সেখান থেকে কী আইডিয়া পাচ্ছি সেটা দেখে আমরা করব, ঠিক আছে? তো দেখো, প্রথমটা বলছে যে দ্য এক্সকেভেশন অ্যাট মহেঞ্জোদারো ইন সিন্ধ। এক্সকেভেশন মানে হচ্ছে খনন, ঠিক আছে? এক্সকেভেশন মানে হচ্ছে খনন। কি হচ্ছে না, দ্য এক্সকেভেশন অ্যাট মহেঞ্জোদারো ইন সিন্ধ গিভস আস অ্যান আইডিয়া অফ sort of city that existed round about 3000 to 25,000 BC। অর্থাৎ কি মানে তার মানেটা কী হচ্ছে, মানেটা বলছে যে সিন্ধের যে মহেঞ্জোদারো আছে তার খনন কার্য আমাদের প্রায় 3000 থেকে 3000 বা 2500 BC-র মধ্যে এর চারিদিকে একটা বিদ্যার নগরী সম্পর্কে ধারণা দিয়েছিল, ঠিক আছে? এই যে বলছে যে গিভ আস অ্যান আইডিয়া অফ সর্ট অফ দ্য সিটি, একটা বিদ্যার নগরী সম্বন্ধে একটা কিন্তু বিদ্যমান যে একটা নগরী, সেই সময় একটা ছিল নগর মহেঞ্জোদারো, ঠিক আছে? তার সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেয় আর কি। সেই যে 3000 থেকে 3000 বা 2500 BC ওই সময় একটা যে নগর ছিল সেই সম্পর্কে আমাদের ধারণা দেয়, ঠিক আছে? এক্সিস্টেড মানে হচ্ছে অস্তিত্ব, ঠিক আছে? তারপরে দেখো, মহেঞ্জোদারো ওয়াজ আ ক্রাউডেড কালেকশন অফ হাউসেস। মহেঞ্জোদারো কী ছিল, যে ক্রাউডেড, দেখো অনেক মানে তার মানে হচ্ছে ক্রাউডেড কালেকশন অফ হাউসেস মানে অনেকগুলি ঘর নিয়ে, হাউস মানে অনেকগুলি ঘর নিয়ে ছিল, ঠিক আছে? বাট মোস্টলি অফ ব্রিক, কিন্তু বেশিরভাগই ছিল কি দিয়ে, ইট নির্মিত, ঠিক আছে? বুইল্ড মোস্টলি অফ ব্রিক্স, বেশিরভাগই কিন্তু ইট নির্মিত ছিল, ঠিক আছে? ইচ হাউস হ্যাড অ্যাট লিস্ট 2 স্টোরিজ মানে হচ্ছে তলা, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বাড়িতে কী ছিল, দুতলা ছিল। প্রতিটা বাড়িতে কমপক্ষে দুটি তলা ছিল। সাম হ্যাড মোর, কিছুর বেশিও ছিল। দ্য বিল্ডিংস ওয়ার নিটলি অ্যারেঞ্জড অ্যালং ব্রড স্ট্রিটস অ্যান্ড ন্যারো লেন্স। বিল্ডিংগুলো কী ছিল, বিস্তৃত কী ছিল, রাস্তাও ছিল। অ্যারেঞ্জ ব্রড স্ট্রিট মানে চওড়া বিস্তৃত রাস্তা ছিল, এবং সরু গলি ছিল, লেন, ঠিক আছে? ন্যারো লেন্স এবং সরু গলি, খুব সুন্দর সাজানো ছিল, ঠিক আছে? হুইচ ওয়ার লেড আউট অ্যাকর্ডিং টু কেয়ারফুলি প্রিপেয়ার্ড প্ল্যান্স, যেগুলো কী ছিল, মানে আমাদের যত্ন সহকারে কী ছিল, পরিকল্পনা অনুসারে সাজানো ছিল, মানে পুরো প্ল্যান অনুযায়ী সেগুলো সাজানো ছিল। মোট কথা যেগুলো ছিল, যে স্ট্রিটগুলো ছিল ঘরের পাশে, ঠিক আছে? তারপর যে লেনগুলো ছিল, গলিগুলো, সেগুলো কিন্তু পুরো মানে প্ল্যান হিসাবে ছিল, ঠিক আছে? বলছে নট জাস্ট এনি হাউ, মানে যে কোনোভাবে নয়, যে ঠিক আছে, সেটাই বলতে চাইছে। তারপর দেখো, এ সিস্টেম অফ সিওয়ার্স অ্যান্ড গাটার্স। সিওয়ার্স মানে হচ্ছে নর্দমা, আর গাটার্স মানে যে গর্তগুলো থাকে না, নর্দমা আমাদের যে ড্রেনের যে সিস্টেমগুলো থাকে, নিচে দেখবে গাটার একটা করে থাকে, বলে না যে গাটার, সেই যে গাটার, গর্ত টাইপের যেগুলো থাকে, ম্যান হোল টাইপের যেগুলো গাটার, ওইগুলোই বলছে যে এ সিস্টেম অফ সিওয়ার্স অ্যান্ড গাটার্স সার্ভ দ্য সিটি বাই ওয়ে অফ ড্রেনেজ, মানে এই যে ড্রেনেজ যে নিকাশি ও নর্দমা যে ব্যবস্থা শহরটিকে পরিবেশন করেছিল, এটাই বলছে, ঠিক আছে? নিকাশি ও নর্দমার একটি ব্যবস্থা শহরটিকে পরিবেশন করেছিল, ঠিক আছে? দ্য হাউসেস অ্যান্ড আর্টিকেলস ফাউন্ড ইন দেম শো দ্যাট স্কিল্ড মেন ইন ভ্যারিয়াস কাইন্ড মাস্ট হ্যাভ বিন অ্যাট ওয়ার্ক অ্যাট মহেঞ্জোদারো। তার মানে এটাই প্রমাণ দেয় আর কি, বলছে যে দ্য হাউসেস অ্যান্ড আর্টিকেলস ফাউন্ড ইন দেম শো দ্যাট, মানে এখানকার যে বাড়িগুলো দেখে আর কি, এটাই আমাদেরকে প্রমাণ দেয় যে যেখানে কী ছিল, দ্যাট স্কিল্ড মেন অফ ভ্যারিয়াস কাইন্ডস মাস্ট হ্যাভ বিন ওয়ার্ক অ্যাট মহেঞ্জোদারো। তার মানে ওয়ার্ক ইন মহেঞ্জোদারো, তার মানে হচ্ছে যে মহেঞ্জোদারোতে যে স্কিল যে মানুষ থাকতো আর কি, যে
দক্ষ মানুষ যাকে বলে, ঠিক আছে, বিভিন্ন ধরনের দক্ষ মানুষ মহেঞ্জোদারো কাজ করতো, এটাই কিন্তু প্রমাণ দেয়, ঠিক আছে। এই যে বাড়িগুলো দেখে পড়ে আমাদের যে এখানে স্কিল দক্ষ মানুষ কাজ করতো সেটাই প্রমাণ দেয়, ঠিক আছে। দ্য কেয়ারফুলি প্ল্যান্ড স্ট্রিটস শো দ্যাট, এখানকার যে যত্ন সহকারে যে রাস্তাগুলো আর কি, ঠিক আছে, স্ট্রিট শো দ্যাট আমাদেরকে এটাই দেখায় যে কি দেখায় যে দেয়ার মাস্ট হ্যাভ বিন মিউনিসিপ্যালিটি টু মেক অ্যান এনফোর্স ডিসিশন, যে সেখানে মিউনিসিপ্যালিটি ছিল। মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে যে সেখানে পৌরসভা যাকে বলে, একটা পৌরসভা নিশ্চয়ই ছিল, যেটা কি করতো টু মেক অ্যান এনফোর্স ডিসিশন, যেটা কি করতো সিদ্ধান্ত নেওয়ার এবং প্রয়োগের জন্য আর কি মানে কাজ করতো যেটা, ঠিক আছে। নিশ্চয়ই এটাই বলছে যে সতর্কতার সাথে পরিকল্পিত রাস্তাগুলি দেখায় যে সিদ্ধান্ত নেওয়ার এবং প্রয়োগের জন্য কোনো পৌরসভা নিশ্চয়ই ছিল, এটাই বলছে পৌরসভা ছিল, মানে সিদ্ধান্ত এই যে যেহেতু রাস্তাঘাটগুলো এইগুলো বানানোর একটা পরিকল্পনা তো দরকার, তার জন্য সেটাই বলছে যে একটা পৌরসভা নিশ্চয়ই ছিল, যেটা রাস্তাগুলো মানে সিদ্ধান্ত নেওয়া দেওয়া এইগুলো, ঠিক আছে। তো টেক্সটটা পড়ে আমাদের কি আইডিয়া হলো সেটা মোটামুটি আমি একবার বলে দিই। এটাই বলছে যে আমাদের যে সিন্ধের মহেঞ্জোদারোতে মানে খনন কার্যের ফলে 2500 থেকে 3000 BC-র মধ্যে একটা সেখানকার বিদ্যমান নগর সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। সেখানকার বাড়িগুলো কেমন ছিল না, বাড়িগুলো ইটের ছিল, বাড়িগুলো ছিল কি সে ইটের, আর কমপক্ষে বেশিরভাগ বাড়ি কিন্তু ইট দ্বারা ছিল, ঠিক আছে। আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু কমপক্ষে 2টি করে তলা বা তার কোনো জায়গায় মানে বেশিও ছিল, ঠিক আছে। এখানকার যে বিস্তৃত রাস্তাগুলো ছিল, সরু গলি ছিল, খুব সুন্দরভাবে সাজানো ছিল, ঠিক আছে, যত্ন সহকারে মানে পরিকল্পনা অনুসারে করা হয়েছিল, যে কোনোভাবে সেটাও নয়, ঠিক আছে। এখানে গাটার ছিল, মানে গর্ত ছিল, প্লাস ড্রেনেজ একটা সিস্টেম ছিল, ঠিক আছে, জল নিকাশি মানে ব্যবস্থা ছিল এখানে। তারপরে এখানে আরও দক্ষ যে মানুষ কাজ করতো সেটারও আমরা প্রমাণ পেয়েছি, কেননা এখানকার যে বাড়িগুলি দেখে পড়ে তার রাস্তাঘাটগুলো দেখে আমাদের এটা মনে হয়েছে যে সেখানে নিশ্চয়ই কোনো পৌরসভা ছিল, যেটা তাকে সিদ্ধান্ত দিত কীভাবে করতে হবে, এইটুকুই আমরা বুঝেছি। তো এখান থেকে আমরা ওইটাই যেটা লিখবো আর কি, সেটা আইডিয়া মোটামুটি হয়ে গেছে। তো দেখো আমাদের এখানে টাইটেল আমি দিচ্ছি মহেঞ্জোদারো, এখানে একটু হাইপেন দেবে, ঠিক আছে। দারোটা আলাদা ছিল, মহেঞ্জোদারো সিভিলাইজেশন, তো মহেঞ্জোদারো সভ্যতা, টাইটেলটা অন্য কিছু দিতে পারো, আমি আপাতত একটা দিয়েছি মহেঞ্জোদারো সিভিলাইজেশন, ঠিক আছে। এ ভেরি ডেভেলপড সিটি কল্ড মহেঞ্জোদারো, যাকে বলা হয় মহেঞ্জোদারো এ ভেরি ডেভেলপ সিটি কেন বললাম, কারণ সেখানকার মানে পুরোটা ডেভেলপড ছিল কিন্তু, ঠিক আছে, পুরোটার মধ্যে একটা আধুনিকরণ কিন্তু ছিল, পুরো প্ল্যান সিস্টেম ছিল, সেই জন্য একটা ডেভেলপড লিখলাম আমরা। ভেরি ডেভেলপড সিটি কল্ড মহেঞ্জোদারো, যাকে বলা হতো মহেঞ্জোদারো, এক্সিস্টেড মানে হচ্ছে অস্তিত্ব ছিল, অ্যারাউন্ড 3000 BC, মানে একটা মোটামুটি একটা অ্যারাউন্ড প্রায় 3000 BC, মানে আর ওটা লিখলাম না যে 3000 থেকে 2500 লিখলাম না, একটা মোটামুটি আন্দাজে যে অ্যারাউন্ড কাছাকাছি 3000-এর মতো হবে, ঠিক আছে। ভেরি ডেভেলপড সিটি কল্ড মহেঞ্জোদারো এক্সিস্টেড অ্যারাউন্ড 3000 BC, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য রুইন্স অফ দ্য সিটি, এই শহরের ধ্বংসাবশেষ থেকে জানা যায়, কি জানা যায়, রুইন্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ, তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুইন্স অফ দ্য সিটি, এই শহরের এই নগরের ধ্বংসাবশেষ থেকে জানা যায় দ্য হাউজেস ওয়ার মেড অফ ব্রিক্স, বাড়িগুলি কি ইটের দ্বারা ছিল, হাউজেস ওয়ার মেড অফ ব্রিক্স, ইটের তৈরি ছিল, অ্যান্ড হ্যাড ওয়াইড রোডস, এবং চওড়া রাস্তাও ছিল, অ্যান্ড ড্রেনেজ সিস্টেম ছিল, ঠিক আছে। আমরা যেটুকু মানে তথ্যটা পেয়েছি সেটাই লিখবো, এক্সট্রা লিখবো না, বেশি বড় করবো না, যে যতটুকু ইম্পর্টেন্ট মনে হবে সেটাই আমরা লিখবো, ঠিক আছে, নিজের ভাষায় সেটা কিন্তু ওইখানে মানে ছেপে দেবো না, নিজের ভাষায় লিখতে হবে সেটাকে, ঠিক আছে। দেখে পরে একটা গল্পটা আমরা পড়ে নিলাম, পড়ার পর আমরা নিজে যেটা বুঝতে পারলাম যে এটা এই ছিল সেটা লিখতে হবে, ঠিক আছে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে। তো তোমরা এর থেকে ভালো নিশ্চয়ই করতে পারো, এটাও জানি অনেকে পারে, আর যদি বেটার চেষ্টা করো, আর আমি শুধু একটু আইডিয়া দিয়ে দিচ্ছি কেমনভাবে করতে হয় মোটামুটি, ঠিক আছে। আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাবে, আর লাইক দিতে ভুলো না, যদি শেয়ার করনি এখনও চ্যানেলটা শেয়ার করে দাও বাকিদের সাথে, আর যদি এখনও সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্ট করো যেগুলো তোমাদের আমি যেটা বললাম আজকে সকালের যে ভিডিওতে, যে ইম্পর্টেন্ট আমি রিপোর্ট বা প্রতিবেদনও দিয়ে দেবো, যদি তোমাদের সেটা তোমরা কমেন্ট করে জানাবে, বা একটা দুটো স্যাম্পেলও আমি করিয়ে দেবো লাস্টের দিকে, এখন না, লাস্ট উইকটাতে, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা শেয়ার করে দাও সবার সাথে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করো, আর যদি জয়েন করতে চাও কেউ পেড মেম্বারশিপ, তাহলে জয়েন করতে পারো, আমি গাইড করে দেবো তাদেরকে।
পরীক্ষা বেশি সময় নেই, কিন্তু বাকি যে পরীক্ষাগুলো আসছে সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওটার জন্য করতে পারো। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। পরের ক্লাসে দেখা হচ্ছে।